দেখেন এই পায়রাটা কিন্তু গু তুলে খেতে যাচ্ছে, গু। এই জিনিসটাই কিন্তু রোগের কারণ, এই জিনিসটাই কিন্তু তার রোগের কারণ। হ্যালো ভিউয়ার্স, আজ সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো এই যে ওয়েদার পাল্টে গরম কিন্তু ভালোই পড়ে গিয়েছে। তো এখন এই গরমে পায়রার তো যত্ন নেওয়ার কথা আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি। পায়রার ঠিকঠাক লিভার করতে হবে, পায়রাকে ভিটামিন কোর্স আর ক্যালসিয়াম কোর্সটাও কিন্তু করাতে হবে। পায়রার যত্নটা কিন্তু ঠিকঠাক নিতে হবে এই গরমে। আর এই গরমে পায়রার একটা সমস্যা হয়ে যায়, সেটা হলো পায়রার হজম করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো এই গরমটা একটু হজমের কোর্সটা আপনাদের করিয়ে রাখতে হবে। হজমের কোর্স যদি পায়রার ঠিক থাকে, পায়রার কোনো অসুবিধা হবে না, ভগবান না করুক, পায়রার কোনো অসুবিধা কিন্তু হবে না। পায়রা উড়িয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন 3টে উড়িয়েছি, দেখাচ্ছি ভিউয়ার্স। ওই একটা ছুটছে, এই একটা নেমে এসছে। আমি এই গরমে পায়রাকে অতিরিক্ত কোনো প্রেশার করি না, তারা ওই নিজের ইচ্ছায় যতক্ষণ ওড়ায় আমি ততক্ষণই ওড়াই। আমি গরমে কিন্তু আমি মেন পায়রা ওড়াই না, আমি শীতে পায়রাকে একটু প্রেশার করি, বাট আমি গরমে পায়রাকে কোনো প্রেশার করি না। তো আপনারা দেখলেন সব খোপেই প্রায় বাচ্চা রয়েছে। তো দেখেন বাচ্চার কোনো ঠান্ডা গরমও লাগেনি, প্রতি খোপে বাচ্চার কিন্তু কোনো ঠান্ডা গরম লাগেনি। আর আমার এই সিজনের বাচ্চা হলো দুটো উড়ছে ওপরে, এই একটা আর একটা এই নিচে রয়েছে, এই নিচে একটা দেখতে পাচ্ছেন। এই 3টে আমার এই সিজনের বাচ্চা, আর ওপরে উড়ছে। আর ওই ঘরেও কিছু বাচ্চা আছে। তো এখন মূল ভিডিওটা যেটা, আপনারা একটু পায়রাকে হজমের ওষুধটা করিয়ে রাখবেন, হজমের যে কোর্সটা হয় সেটা আপনারা করিয়ে রাখবেন। কেন এই যা ভ্যাসকা গরম, এই সময়টা কিন্তু পায়রার হজম করতে খুবই অসুবিধা হয়ে যায়। এই সময়টা পায়রা হজম করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো এই টাইমটা একটু হজমটা পায়রার অন্তত ঠিকঠাক রাখতে হবে। পায়রার হজম ঠিকঠাক থাকলে আশা করি পায়রার কোনো অসুবিধা হবে না। পায়রা হজম ঠিকঠাক থাকলে পায়রার কোনো অসুবিধা হবে না। আর গরমে পায়রাকে অযথা প্রেশার করবেন না। দেখেন এই পায়রাটা কিন্তু গু তুলে খেতে যাচ্ছে, গু। এই জিনিসটাই কিন্তু রোগের কারণ, এই জিনিসটাই কিন্তু তার রোগের কারণ। তা আজকে ওদের সুরকি দেওয়ার ডেট। সুরকি মানে কি সেটা আমি দেখিয়ে দিই। এই জিনিসটা বিভিন্ন রকম উপাদান দিয়ে বানানো রয়েছে। এই যে জিনিসটা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম কিন্তু উপাদান এখানে দেওয়া আছে, প্রায় 6 থেকে 7 রকম। নিম গাছের ডাল থেকে শুরু করে প্রায় লবণ, হলুদ সব কিছু দিয়ে এই যে স্পেশাল গিটটা বানানো। তা এই গিটটা আজকে আমি ওদেরকে প্রয়োগ করব, যার জন্য ধুলো মাটি কিন্তু ওরা খাচ্ছে, কারণ ওদের গ্রিটের দরকার। আর ধাড়ি পায়রাকে যত গ্রিট দেবেন, গ্রিট দেওয়ার একটা সিস্টেম আছে, আমি গ্রিট নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, আপনাদের দেব। একটু দেরি হবে, কাজের মধ্যে সময় পাওয়া যায় না। এই হলো কথা। পায়রার একটু হজমের ওষুধ দেবেন, পায়রার লিভার ঠিকঠাক রাখবেন। লিভারের ওষুধ যে বোটন সিরাপ, মাসে 3বার সেটা ইউজ করবেন। 3বার বলতে 3 দিন ইউজ করবেন বোটন সিরাপ। 1 লিটার জলে 1.5 ঢাকনা দিয়ে আপনারা মাসে 3 দিন বোটন সিরাপ তাদের ওপর প্রয়োগ করবেন। তার ওই 3 দিন লিভার হয়ে গেল, 3 দিন গ্যাপ দিয়ে হজমের ওষুধ প্রয়োগ করবেন। তাদের কার্বোজাইম আছে, নিউ15 আছে, হজমের ওষুধ কিন্তু তাদেরকে প্রয়োগ করবেন। টাইম হয়ে গেছে, আরও কিছু পায়রা আকাশে দিয়ে দিলাম, সব দেখেন ছড়িয়ে ছিটিয়ে উঠছে। আর ওই যে টাওয়ারেও কিছু পায়রা গেছে ওদের বাড়ি। এই টাওয়ারটার জন্য আমার খুব অসুবিধা হয়ে যায়। টাওয়ারটার জন্য আমি 5টা পায়রা আকাশে দিলাম। ওই দেখেন টাওয়ারে গিয়ে বসছে, দেখেছেন ওদের পায়রা। কিন্তু আপনারা দেখবেন আমার সব কটা পায়রা কিন্তু এখানে নামবে। এই দেখেন
এই গরমে দর্শক পায়রাকে সকালে কোনো প্রেশার করবেন না। পায়রাকে যতটা হালকা রাখা যায় ততটাই আমাদের পক্ষে ভালো। পায়রা কোনো প্রেশার করা যাবে না গরমে। পায়রাকে পায়রাদের মতো থাকতে দিতে হবে। পায়রাকে কিন্তু পায়রাদের মতো থাকতে দিতে হবে। পায়রাকে এক্সট্রা প্রেশার গরমে করা যাবে না। এইবার দেখুন, যারা ওড়ায় যে যার ব্যক্তিগত ব্যাপারে ওড়ায়, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব পায়রাদের ব্যক্তিগত প্রেশার দেওয়া যাবে না। পায়রারা যতক্ষণ ইচ্ছা তারা কিন্তু উড়ে আসবে। আর এই যে আমি 3টে পায়রা উড়িয়েছিলাম, তাদেরকে আমি 3টের সময় উড়িয়েছিলাম, 3টের সময়। 3টের থেকে এখন হয়তো ঘড়িতে 4:28 বাজে। এই যে যতখানি ওরা উড়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু তাদেরকে কোনো প্রেশার করিনি, তাদের কোনো ভয় উতাস দিইনি, কিচ্ছু করিনি। যতক্ষণ ইচ্ছা ওরা উড়ে আসছে আসুক, আমি কোনো তাদেরকে প্রেশার করি না পায়রা ওড়ানোর ক্ষেত্রে। এই দেখুন, আপনারা বুঝতে পারলেন আমার কথাটা। আর এই গরমে আমরা মানুষরা হতাশা হয়ে যায়। তারা তো একটা পাখি, তারা কথাও বলতে পারে না। এরকম করে অযথা পায়রা প্রেশার করবেন না। আমার কালো বাচ্চাটা মনে হয় একা একা ওরা ধরেছে। আর একটা সাদা বাচ্চা আর একটা ঘরের বাচ্চা ছাড়া হয়নি। কথা বলতে বলতে ভুলে গেছি। আসো 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 আসো। এই একটা বাচ্চা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা উঠেছে। বাচ্চা খুব সুন্দর, খুব পছন্দের একটা বাচ্চা আমার। তো এই হলো কথা। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রাকে সুস্থ রাখবেন। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি সেটা বেসিক ভিডিও করে দেবো। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।